রীতিমতো নতুন টিম গঠন করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। বাংলা বিজয়ের লক্ষ্য এবং সেই বিজয়ের লক্ষ্যমাত্রা নিয়েই রীতিমতন নতুন করে টিম সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। এবং এই যে নতুন মুখ সামনে আসতে চলেছে বাংলা নির্বাচনকে কেন্দ্র করে, তার মধ্যে তালিকায় কারা কারা রয়েছে একটু জানবার চেষ্টা করি। অনুপম আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। অনুপম, দেখো, নতুন মুখ বিজেপি তারা তৈরি করছে। তারা মনে করছে যে প্রচারে একটা ভেরিয়েন্ট আনতে হবে, কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিজেপির মুখ হিসাবে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য, শিশির বাজোরিয়া, শঙ্কুদেব পান্ডারা নয়, বেশ কিছু ফ্রেশ মুখ তারা আনতে চলেছেন। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে দিল্লি বিজেপি নেতৃত্বও কিন্তু বেশ কিছু নেতাকে তারা পশ্চিমবঙ্গের জন্য ডিপ্লয়েড করছেন। তাদেরকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তুমি জানো যে এর আগে যে কটা নির্বাচন হয়েছে 2014 থেকে যদি দেখো, দিল্লি থেকে বিজেপির অবজারভারদের পাঠানো হয়েছিল, দিল্লি থেকে বিজেপি স্ট্রং নেতৃত্বকে পাঠানো হয়েছিল। তারা এ রাজ্যের নির্বাচনের অংশ নিয়েছিলেন এবং নির্বাচন প্রক্রিয়াকে কার্যত সাজিয়ে তুলেছিলেন। তার ফলও বিজেপি পেয়েছিল। সেটা 2014 একটা বড় ফলাফল বলো, 2019 বলো। ফলে বিজেপির এই মুহূর্তে যেটা চাইছে যে রাজ্য নেতৃত্ব তো থাকছেনই, পাশাপাশি ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে এনে প্রচার করা, ভিন রাজ্যের নেতৃত্বদেরকে এনে প্রচার করার, দিল্লির বড় মুখকে এনে এখানে তারা বিভিন্ন ক্যাম্পেইন করানোর, এই যে একটা প্রক্রিয়া বিজেপি তারা কিন্তু তৈরি করতে চলেছে। পাশাপাশি যারা নতুন প্রজন্মের মুখ রয়েছে, এই রকম মুখকেও ঝাড়াই পোছাইয়ের কাজ বিজেপি করছে। ফলে একটা নতুন মুখ, নতুনভাবে প্রচার করা, নতুন আঙ্গিকে প্রচার করা, ভোটমুখী করানো, ভোটারদেরকে বুথমুখী করানো, এই যে একটা ইন্টার্ন পলিটিক্স বলে যেটা পশ্চিমবঙ্গের ভাষায়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই শব্দটাকে ব্যবহার করা হয়, সেইটাকে বিজেপি ইউটিলাইজ করতে চাইছে এবং সে কারণেই তারা বিভিন্ন নেতৃত্বকে তৈরি করার চেষ্টা করছেন। ফলে একদিকে দিল্লির নেতাদের ব্যাক সাপোর্ট রয়েছে, এ রাজ্যের নেতাদের একেবারে যারা হাতের তালুর মতনকে পশ্চিমবঙ্গকে চেনেন, সেটা শুভেন্দু অধিকারী বলো, রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে সুকান্ত মজুমদার, যিনি গত লোকসভা কয়েকটা নির্বাচনে লড়েছেন পশ্চিমবঙ্গে, শুধু বালুরঘাট নয় গোটা পশ্চিমবঙ্গ চষে খেয়েছেন। শ্রমিক ভট্টাচার্যের মতন বিজেপির প্রথম সারির নেতৃত্বরা রয়েছেন এবং যারা বিজেপি থেকে বেশ কিছুটা মুখ সরিয়ে নিয়েছিলেন, তাদেরকে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব আনার পর ফিরিয়ে আনা, এই সমস্ত কিছু নিয়ে বিজেপি একটা টিম তৈরি করে ঝাঁপিয়ে পড়তে চাইছে 26 নির্বাচনের আগে। এবং তার যে ডেডলাইন বিজেপি তৈরি করছে সেটা হচ্ছে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি। আর যদি সত্যি পশ্চিমবঙ্গে সময় মতো ভোট হয়, তাহলে তো তুমি জানো যে ভোটের বিজ্ঞপ্তির পর বিজেপি আরও ঝাঁপাবে। ফলে সব মিলিয়ে বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে কোমর বেঁধে ফেলেছে, শুধু নামার অপেক্ষা রয়েছে। প্রোগ্রাম শিডিউল তৈরি করা হচ্ছে, প্রচারের তালিকা তৈরি করা হবে, নতুন মুখ আনা হবে এবং দিল্লি নেতৃত্বদের সাথে কথা বলে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী যারা, তাদেরকে নিয়ে আসা এবং একইভাবে দিল্লি নেতৃত্বকে এ রাজ্যে ডেকে পাঠানো এবং ডেকে এনে প্রচার করানো, এই সব কিছু কিন্তু বিজেপি তারা তৈরি করে ফেলেছে। একদমই তাই। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য সাধারণ সম্পাদক বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে, এবং জগন্নাথবাবু আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জগন্নাথবাবু, একটাই প্রশ্ন, এই যে পরিবর্তন যাত্রা থেকে রথযাত্রা এবং যেভাবে সাংগঠনিক পর্যায়ে গিয়ে নতুন নতুন মুখ আনা হচ্ছে এবং সর্বোপরি যেই সকল রাজ্যগুলোতে মূলত বিজেপি ক্ষমতায় রয়েছে তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসা, এটা কতটা সুবিধা বা কতটা বাড়তি অ্যাডভান্টেজ হতে চলেছে বিজেপির জন্য এবং এর দ্বারা কোনোভাবে রাজ্যের মানুষের মন পর্যন্ত পৌঁছতে পারবে বিজেপি বলে আপনাদের মনে হয়? কতটা আত্মবিশ্বাসী আপনারা? 2026 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসনকে হারাতে চলেছে, তখন তার জন্য তো প্রচার কৌশল, রণকৌশল এবং আনুষঙ্গিক নির্বাচনকে লড়ার জন্য যা যা প্রয়োজন তাই করবে। প্রধানমন্ত্রীজি আমাদের প্রধান প্রচারক হিসেবে আসবেন, বারবার গৃহমন্ত্রীজি আসবেন, সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন। ভারতীয় জনতা পার্টি পরের দফার যে নির্বাচন, সেই নির্বাচনে অসম, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, পুডুচেরিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গকে জয় করা। ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতিটি কার্যকর্তার সঙ্গে সারা ভারতবর্ষের কার্যকর্তারা যুক্তবেন, প্রবাসী বাঙালিরা যুক্ত হবে, সারা বিশ্বের বাঙালিরা যুক্ত হবে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আর এরই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।